গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাই জানাই স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে উচিত ছিল ঠাকুর বাসন মাজায় রেখে দিয়ে, কাজের চাপটা একটু বেশি থাকে, কিন্তু পারিনি কালকে করতে। এখন বাসন কটা বের করে মাজবো। ঘুম থেকে উঠে জলের বোতল ভরলাম আর ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিলাম। ঘুম থেকে না ঠান্ডা তো, জলের কাজ করতে একটু অসুবিধা হয়। চলো বাইরে বাসনগুলো ধুয়ে আসি। এবার কি করব, রান্নার জায়গাটা একটু বাসন টাসন ছিল, এইগুলো এখন মুছে নেবো সুন্দর করে। একটু তো রাখা যায় না, একটু পাড়ায়। আর এই কাজটা আমি রাত্রেবেলা করে রাখি, সেটা আজকে হয়নি, পুরোটা মুছে নি। বাচ্চারা করে নিয়ে আসি তো 14 করে হচ্ছে। নিচে রাখি, পাচ্ছি না। ওদের বাটকারা গুলো হেভি সুন্দর, ব্যাপক বাটকারা গুলো, পাথর দিয়ে বাটকারা বানানো। এই 1200, 1250, আর এখানে দেখো 200, 1417। এখনো এটো বাসন মাজা বাকি রয়েছে, ঠাকুর বাসন মাজা বাকি, ঘর মোছা বাকি, শুধু রান্নার জায়গাটা মুছে আসবে। আরো তুলো লাগবে, বললাম তুলো লাগবে। আগে ঠাকুর বাসন মাজবো না আগে এটো বাসন মাজবো ভেবে পাচ্ছি না। ওইদিকে তুলোটা মেপে দিলাম, না আগে এটো বাসনটাই মেজে আসি, ঘরটা মুছে নিই, তারপরে ঠাকুর বাসন মাজতে বসবো। অনেকগুলো ঠাকুর বাসন, টাইমও লাগবে মাজতে। দেখো এতগুলো ঠাকুর বাসন, আগে এঁঠো বাসন কটাই মেজে নিই। এঁঠো বাসন তো অল্প কটা, আর পেতলের বাসন মাজতেও টাইম লাগে। এঁঠো বাসন কটা মেজে জল ঝাড়াতে ধুয়ে আসলাম। আর এই ফাঁকে এগুলো কালকে যাওয়া ভিজাগুলো এগুলো বাইরে মেরে দিই। তারপরে যাবো ঘর মুছতে। ঘর মুছে তারপরে হচ্ছে ঠাকুর বাসন মাজতে বসবো। একটু টাইম লাগলেও অসুবিধা নেই। অনেকটা উপরে হাত যেতে চাই না সহজে। সোয়েটারটা খুললাম, 8টা মতন বাজে। তোমাদের একটা জিনিস দেখাতে বসলাম। দেখো লাউ গাছ লাগানো হয়েছে, লাউ গাছটা টিং 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 করে উঠছে। এখানে 1, 2, 3, 4টে লাউ গাছ, 4টে লাউ গাছই উঠেছে। 5টা লাউ গাছ লাগানো হয়েছিল, 4টে উঠেছে। এই ঘর মোছার ন্যাকড়াটা নিই, ঘরগুলো এবার মুছে ফেলি, বুঝেছো? তাহলে একবারে ঘর দূর মুছে তোমাদের সামনে আসছি। ঠান্ডা লাগছে হালকা হালকা। বাসন মেরেছি তো অনেকক্ষণ, জলও ধরে গেছে। এদিকে 3টে ঘর মুছেও আসলাম। এখন এই বাসনগুলো ঘরে নিয়ে যাওয়ার পালা। তারপরে বারান্দাটা মুছে ঠাকুর বাসন মাজতে বসবো, তাহলেই বাসি কাজ কমপ্লিট হবে। কিন্তু ফুল ছাদে উঠতে হবে, দেখতে হবে। কালকে তো 2টো কড়ি দেখে এসেছি, ওই 2টো কড়িতে ফুল ফুটবে, নিয়ে আসতে হবে। আর এদিকে হচ্ছে ফুলের মালা রাখতে হবে, বুঝেছো? একবারে ডাইরেক্ট মেজে উপর করা যায়, জলটাও ঝরে যায়, তারপর ঘরে নিয়ে রাখা যায়। চলো ঘরে নিয়ে যাই। ছেলেটাকে ডাকছি, ঘুম থেকে উঠছে না,
স্কুল আছে, স্কুলে যেতে। বাসি কাজ সারা হলো, দেখো রান্নার সরঞ্জাম সব বেরিয়ে গেছে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে কালকের বাসি তরকারি রয়েছে, ওইখানে কালকের মাছের তেল রয়েছে, আর এখানে সব সবজি বাজার। আজকে কী রান্না হবে দেখা যাবে। এই যে চায়ের জলটা ফুটছে। আমার ব্যাকগ্রাউন্ডগুলো না খুব বাজে লাগে, তা না বন্ধুরা? একটু ইগনোর করুন। কত তাড়াহুড়ো করে কাজ করলাম, ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি, বুঝেছো? কতটা কাজ করলাম চা খাওয়ার পরে। কালকে ভিডিও ছিল, সেইগুলো এডিট করলাম, ছেলেকে রেডি করালাম, ছেলেকে দিয়ে আসি স্কুলে। আসার সময় একটু কুমড়ো আর একটু ধনে পাতা আনতে হবে। চলো, তারপরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে সঙ্গে। তো হ্যাঁ বাবা চলো, তুমি তুই বাড়ি যাবি না? তাহলে থাক, আমি দাদার স্কুলে দিয়ে আসি। আয়, কথাই ওরকম। খিচুড়ির জন্য সবজি কাটা হচ্ছে। 12টা বেজে গেল। এই সকালে খাওয়া দাওয়া করলাম। তুমি ওই দুটো বাসনটুকুনি মেজে নিয়ে আসো, আমি তো তখন মাজলাম। আমি একবার এখানটায় একটু গ্যাসটা মুছে সবজিগুলো কেটে রান্নার জায়গাটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে স্নান করতে যাচ্ছি। স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, পুজো দিতে টাইম লাগবে। কি রে, তো নানা রকম সবজি কাটা হাঁড়ির মধ্যে। কালারগুলো কেমন লাগছে, কালারটা আলু, গাজর, বাঁধাকপি, তারপরে টমেটোর, তারপরে হচ্ছে মটরশুঁটি, তারপরে লঙ্কা, এইটা কেটে রেডি রাখলাম। এখানে হচ্ছে ফুলকপি, এখানে সিম, কুমড়ো, ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর আদা ছাড়িয়ে রেখেছি, আদাটা বাটতে হবে। খিচুড়ির জন্য সব কিছু এখন রেডি করে নিলাম। এবার এই দেখো, এখন পরে বসাবো খিচুড়ি। আজকে বৃহস্পতিবার, স্নান করে পুজো দিয়ে তারপরে খিচুড়িটা বসাবো। বন্ধুরা এই দেখো, লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা হয়ে গেছে। তোমাদের তো সবজিগুলো দেখালাম, তারপরে স্নান করে এসেছে, স্নান করে যে পুজো দিতে বসে গেছি। এখনও পুজো দেওয়া কমপ্লিট হয়নি, বুঝেছো? তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যে যখন চন্দন বাঁধছি। চলো এবার পুজোটা দিয়ে নিই। ঘরটা পাতলাম তো, তাই তোমাদের একটু দেখালাম। পুজো দিচ্ছিলাম। এই দেখো, আমাদের এই গাছটা, লেবু গাছটা কলম করা হয়েছে, দেখেছো? এটা এখন এখানে লাগানো হবে। কত শেকড় বেরিয়েছে দেখো বন্ধুরা। না, পুজোটা দিই, দেরি হয়ে যাবে আবার পুজো দিতে। এই যে পুজো দেয়া কমপ্লিট হলো। আজকে বৃহস্পতিবারের পুজো। চলো এবার কি করব, ভিডিও আপলোডে দিয়ে জমিয়ে খিচুড়িটা রান্না করি। আর খিচুড়ি কিছু শেয়ার করব না, পরে হয়ে যাবে তখন শেয়ার করব। সব তো কাটাকুটি হয়ে গেছে, এখন খিচুড়িটা বসাই। খিচুড়িও তো টাইম লাগবে, 1:30 বাজে। বসিয়ে দিলাম। শীতকালে খিচুড়ি বসিয়ে দিয়েছি, শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়ি, ঠিক আছে? এই চালটাও ধুয়ে নিয়েছিলাম। চালটা আবার আতর চালও না, থকানো না, নেপালের চাল। এই চালটা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এই সপ্তাহ তখন দেখালামই। চলো এবার রান্না করি, ডালটা ভাজি আগে। এই দেখো, চল খিচুড়িটা হয়ে গেছে, এখনও হয়নি, এখনও এর মধ্যে একটু চিনি পড়বে, একটু হচ্ছে ঘি পড়বে, তারপরে নামিয়ে নেবো। তারপরে পড়বে কি বলো তো, এই দেখো জিরের গুঁড়ো। তাহলেই আমার খিচুড়িটা হয়ে যাবে। চলো এবার জিরের গুঁড়োটা দিয়ে নিই। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবা। সংসারের কাজ হলো, দুপুরের খাওয়া দাওয়া হলো, খিচুড়ি। এবার যাব কাজে। বৃহস্পতিবার কাজ আছে, কাজে যাব। ব্যাগে মাল গুছানোই আছে, গুছাতে হবে না। আর একটা জিনিস রেখেছি মিশোর থেকে, তোমাদের দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো। হালকা এই বিছনা চাদরটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এটা সুতির না চাদরটা, এর সাথে দুটো বালিশ আছে, একটা কুশান আছে। এই দেখো, দুটো কুশান আছে। চল, এখানে অনেক নাইটি আছে, নাইটিগুলো বের করে নিই, কাজের দিকে আসি, তারপর আবার দেখা হচ্ছে।
বন্ধুরা গুড ইভিনিং। এখন বাজে 7:30। 7:30টার সময় দেখো ধোয়া ওঠা গরম গরম চা। এখন এই যে বিস্কুট চায়ের সাথে টা আছে, আমরা এখন চা খাবো। কাজের থেকে চলে এসেছি, চলো চাটা খেয়ে নিই। দুধ চা র চা একসাথে দুরকম চা খাবো।